আর দেখো আমার হিসেবে আমি আজকে রান্না করব নোটে শাক। শাকগুলো বাছা হয়ে গেছে, শাকগুলো কাটা হয়নি। এই শাকটা আজকে আমি রান্না করব। নমস্কার, দেখো আমি আজকে এই শাকটা রান্না করব, তার জন্য আমি কিছু বাদাম ভেজে নেব। বাদামগুলো এমনি শুকনো খোলায় ভেজে নেব। দেখো আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর রসুন। দেখো শাকগুলো দিয়ে দেওয়া, ফোড়নটা আমার হয়ে গেছে। দেখো শাকের মধ্যে কেউ এসে গেছিলো, ভিডিওটা স্কিপ করে গেলাম, স্কিপ হয়ে গেছে। এর মধ্যে রসুন শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়েছি, শাকের মধ্যে নুন আর মিষ্টি দিয়েছি, আর এখনও আর কিছু দিইনি। শাকটা হয়ে এসছে, শাকটা আমি নামাবো। এর মধ্যে যে বাদামটা ভেজে রেখেছিলাম, সেই বাদামটা আধ ভাঙা করে এটা আমি দিয়ে দিলাম। খেতে খুব টেস্টি হয় এইভাবে করলে। এর মধ্যে পোস্ত বেটেও দেওয়া যায়, কিন্তু আজকে আমার একটু তাড়া ছিল বলে আমি দিতে পারলাম না। এটাও খুব সুন্দর হবে খেতে, সুস্বাদু হবে। এইভাবেও তোমরা বানাতে পারো। দেখো এবার আমি দিয়ে দেবো কাসুন্দি। শাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। দেখো শাকটা আমার রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে বাদামের একটু গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, সাথে সাবস্ক্রাইব করে দিও। যারা পেজটা ফলো করেছো অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।